বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো বিহারের প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার গাড়িতে হামলা ছাড়া তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লক্ষ্মীসরাই কেন্দ্রে নিজের এলাকায় ভোট পরিদর্শনে গিয়ে আরজেডি কর্মীদের হামলার মুখে পড়েন তিনি। সিনহা অভিযোগ করেন লালু প্রসাদের দলের সমর্থকেরা তার গাড়িতে ইট পাথর ও জুতো ছোড়ে। পরবর্তীতে তিনি হুঁশিয়ারি দেন, এনডিএ সরকার গঠন করলে আরজেডি দুষ্কৃতীদের পার্টি অফিস বুলডোজার দিয়ে ঢেকে দেওয়া হবে। অন্যদিকে আরজেডি অভিযোগ তোলে যে সকালবেলায় বেশ কিছু বুথে বিদ্যুৎ না থাকায় ভোটে সমস্যা হয়। তবে নির্বাচন কমিশন সেই দাবি উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার প্রধান প্রতিদ্বন্দ্বী দুই শিবিরেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। অপরদিকে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব ভোট দিয়ে বলেন 14 নভেম্বর নতুন সরকার তৈরি হবে, নতুন বিহার গড়ব আমরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় ভোট পড়েছে 60.13%, যা 2020 সালের 57.29% তুলনায় বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে বেগুসরাইয়ে 67.32%। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সামান্য ভোট বৃদ্ধি দেখালেও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে এখনো প্রশ্ন রয়ে গিয়েছে।